বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব। আর ঈদের ব্লগটা কিন্তু শেয়ার করতে চেয়েছিলাম গত পরশু দিনই, যেহেতু একদিন পর পর ভিডিও সারি, তো ভিডিওতে ভয়েস দিতে যেয়ে দেখি ভয়েস দিতে পারছিলাম না, কেন যেন ভয়েস হচ্ছিল না, বারবার কেটে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ভয়েস না দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিও। ঈদের ঘোরাঘুরি, ঈদের ব্লগটা না দিয়ে ওইটাই দিয়েছিলাম, ওখানে সুর দিয়েছিলাম আর কি বাধ্য হয়ে। তো যেহেতু ঈদের ব্লগটা ভয়েস দিয়ে শেয়ার করব আপনাদের সাথে, তাই আজকে আপনাদের সাথে দেরিতেই ব্লগটা শেয়ার করছি। যাই হোক, আপনারা একটু দেখে নেবেন আর কি। তো ব্লগটা ঈদের আগের রাত থেকে শুরু করেছি, চাঁদ রাত থেকে। তো অনেক কাজ করেছি সারা দিন। তো মেয়েটা পিছনে পিছনে ঘুরছিল, বারবার বলছিলাম একটু মেহেদি দিয়ে দাও। তো দিতে পারিনি, কিন্তু রাত 1:30টার দিকে দেখলেন মেহেদি দিয়ে দিয়েছি। তো মেয়েকে দেওয়ার পর নিজেও একটু দিলাম, শখ হলো, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো একটু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। যাই হোক, এটা আবার সকালবেলা ছেলেরা যাবে, ওর বাবাও যাবে নামাজ পড়তে। ওর বাবা তো চলে গেছে আগেই, তো ওদের একটু দেরি হলো, ঘুম থেকে একটু দেরিতে ঘুমিয়েছিল, তো উঠতেও দেরি হয়েছে। তো ওরা আবার 3 ভাই একসাথে এখন যাচ্ছে। তো মেয়েও উঠে গেছে। তো ওরা চলে গেল ঈদের জামাতে। আর আমাদের তো রাসূলের সুন্নাত সুন্নত যে কুরবানি ঈদে নামাজ পড়ে এসে মিষ্টি মুখ করা, এটা। তো ওরা আসলে ওদেরকে সেমাই রান্না দিয়ে দিব খেতে। তো এটা আমাদের একটা ছাগল। তো এটা আমার মেয়েটার জন্য আর কি, আকিকার জন্য নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। ওর আকিকা আগেই দিয়েছিলাম, তো আমার মনে ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড পরে বললো যে তোমার মনে নাই, আমার তো মনে আছে, আমি তো আকিকা দিয়েছিলাম। তো আমি বললাম যাই হোক, আকিকা দিয়েছো, তারপরেও এখন একটা ছাগল এনে, যেহেতু আমার মনে নাই তোমার মনে আছে, তারপরেও একটা ছাগল এনে আকিকা দিয়ে দাও। তো আমার হাজব্যান্ড আবার একটা ছাগল নিয়ে আসলো। তো এটাকে একটু পানি দিলাম, আদর করে দিলাম, খুব মায়া লাগছিল। তারপরেও এত মায়া লাগার পরেও কিন্তু দেখুন আমাদের করার কিছুই নাই। যেটা নিয়ম, যেটা আমাদের কোরআন হাদিসে বলা আছে, এটা করতেই হবে। যাই হোক, নামাজ পড়ে কিন্তু চলে এসেছে অলরেডি আমার ছেলেরা। তো ওর বাবা এখনও আসে নাই, তা আমি লাচ্চা সেমাইটা বসিয়ে দিয়েছি। তো লাচ্চা সেমাইয়ের দুধটা এক পাশে দিলাম, আর এক পাশে যে কিশমিশ, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তো এগুলো আবার একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। একবারে বেশি করে ভেজে নিচ্ছি যেন লাচ্চা সেমাই, তারপরে যে ডেজার্ট আইটেমগুলো রান্না করব ওইটাতে দিতে পারি। তো বেশি করে ভেজে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে কাজকে সহজ করে নিতে পারেন। যেহেতু আমাদের ডেজার্ট আইটেমগুলোতে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে হয়, তো আপনারা এইভাবে ঘিতে একটু ভেজে রেখে দিলে কিন্তু বিভিন্ন ডেজার্ট আইটেমে দিয়ে দিতে পারেন। তো আমি সব সময় লাচ্চা সেমাই রান্না করার আগে লাচ্চা সেমাইগুলোও একটু ঘিয়ে ভেজে নিই। আর ওই যে বাদাম কিশমিশ ড্রাই ফ্রুটসগুলোও তো ভেজে নিয়েছি। আবার এই যে ঘিতে ভেজে নিই আর কি সেমাইটা। তো ঘিতে ভেজে নিয়ে তারপরে এই যে সেট করলাম, করে একটু ঘিও দিয়ে দিলাম। তারপরে আবার এই যে দুধটা ঘন করলাম, দুধের ভিতরে এখানেও ঘি দিয়েছি, এখানে দিয়েছি গুঁড়া দুধ। তারপরেও সব কিছু দিয়েই এরপরে ভালো করে ঘন করে নিলাম, নিয়ে যে লাচ্চা সেমাই দিয়ে দিলাম। তো কড়াইয়ের চারপাশে একটু দুধের ছানার মতো হয়েছে, ওটাও দিয়ে দিলাম, খেতে মজা লাগবে আর কি। যেহেতু আমার হাজব্যান্ড, তারপর আমার ছেলেরা চলে এসেছে নামাজ পড়ে, তো ওদেরকে আবার এই যে এখন লাচ্চা সেমাইটা দিয়ে দেবো। এই যে ড্রাই ফ্রুটসগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিব। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো লাচ্চা সেমাইটা এখানে সেটিং হোক,
এদিকে আবার নুডলস রান্না করতে চলে এসেছি। তো একটু আলু দিয়ে দিয়েছি, তারপরে মুরগির মাংস, তার ডিম সিদ্ধ করে দেব, আবার ডিম একটু ভেজেও দিব। তো এই যে নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন ওই যে সব কিছু যেমন মাংস, তারপরে ডিম, এগুলোর সাথে সব একসাথে করে দিয়ে দেবো আর কি। নুডলস রান্না তো আমরা সবাই জানি, কম বেশি সবাই পারি। যাই হোক, এই যে এখন এখানে ডিমটা এই যে একটু গুঁড়া করে দিয়ে দিব উপর দিয়ে, তারপর আবার ডিম সিদ্ধ দিয়েছি সেটাও দেবো। তিনটা মানে ডিমটা দুইভাবে দিব, আর মাংস দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু নুডলসটা খেতে বেশ মজা হয়। তো আমি এখানে কিন্তু আবার পাস্তাও দিয়েছি সাথে, পাস্তা নুডলস রান্না করছি। এভাবে রান্না করলে আমার ছেলেরা খুব পছন্দ করে। আর সকালবেলা কিন্তু শুধু মিষ্টি খেতে ভালো লাগে না, নুডলস আইটেমটাই কিন্তু বেশি পছন্দ করে বাচ্চারা। তো প্রতি বছরই সবসময় আমি আমার ওদের জন্য এই যে নুডলসটা রান্না করতে হয়। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমার প্রিন্সেস রেডি হয়ে চলে এসেছে, ওর বাবা ওই যে নুডলস খাচ্ছে। তো সেমাইও খাবে। তো আগে সেমাই খেয়েছে যেহেতু সুন্নত মিষ্টি খাওয়া, তো আবার নুডলস নিয়ে বসেছে। তো আমার এই যে পরি, আমার প্রিন্সেস সুন্দর করে বসেছে মাশাল্লাহ। দেখুন নুডলসের রিভিউ দিল, খুব মজা হয়েছে নাকি ওর কাছে লাগছে, মজা লাগছে। তো আমি আবার সময়টা দেখলাম সেট হলো কি না, সেট হয়ে গেছে। তো এই দিক দিয়ে আবার নুডলসটা এই যে বেড়ে নিলাম। তো নুডলসটা বেড়ে এখন রান্নার কাজে চলে যাবো আবার। তো নুডলস এবং সেমাইটা ওদেরকে নাস্তা করিয়ে দিয়ে চলে এলাম তো অন্য আয়োজন করতে। এদিকে আমি আবার ওই যে ভুনার সময় রান্না করব। এখানে আমি এই যে লম্বা সময়টাকে নারকেল দিয়ে রান্না করেছি। আমাদের এলাকাতে ভুনা সেমাই বলে, অনেক এলাকাতে বলে জর্দা সেমাই, মানে যে যে এলাকাতে যেটা বলে আর কি। তো এর মধ্যে অলরেডি কিন্তু মাংস চলে এসেছে, তো ওইটারও আবার আয়োজন করে নিতে হবে। মাংস খুব দ্রুতই এসেছে, 12টার দিকে চলে এসেছে। তো আমি কি করি, বুদ্ধি করে কাজ করি। তো ভাবি তো আগেই যে কীভাবে রান্না করব, কি করব। তো সেই জন্য আগেই আমি কী করে রাখি, মাংসটার যে মশলাটা, মাংস আসার আগেই ওই মশলাগুলো ভালোভাবে কষিয়ে রেখে দিই। এই দেখুন আমি মাংসটা এই যে মশলাগুলো কিন্তু কষিয়ে রেখেছি, এখনও কিন্তু মাংস কুটিনি। তো আমি মাংসটা কষিয়ে রাখলে কী হয়, মাংসটা আসলে সাথে সাথে বসিয়ে দেওয়া যায়, তাহলে আর দেরি করতে হয় না। তো সিম্পল আয়োজন যেহেতু করব, শুধু মাংসর ভুনা করব, তারপরে পোলাও করব, আর করে নেব ডিম। তো ডিমটাও সিদ্ধ করে রেডি করে ফেলেছি। তো এই যে দেখুন এখন কিন্তু আমি কুটছি, এদিক দিয়ে কিন্তু মশলাটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো মাংস রান্না করব, একেবারে প্রায় 10 কেজির মতো মাংস রান্না করে ফেলবো। তাই মাংসের মশলাটা বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যেন না লেগে যায়। তো এরকমই করি। দেখা যায় কি, গরুর মাংসটা আমার ছেলেরা খুব পছন্দ করে খেতে, বিশেষ করে বড় ছেলেটা। তো আমি একবারে মাংস আসলে কি করি, একটা পাত্র ভরে নিয়ে ওইটা একবারে রান্না করে ফেলি, প্রায় 10 কেজির মতো, 8 থেকে 10 কেজির মতো। এই যে দেখুন মাংস কুটে নিয়েছি। তো এই যে বোলটা আমি ভরে নিয়েছি, আমি আবার এরকম বোল কুটে নিয়ে আমি সব মাংস এরকম বোল আবার দিয়ে দিব। তো এইভাবে নেই আর কি। তো এই যে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি একটু পর পর, তারপরে মাংসটা দিয়ে মাংস রান্না করে নিব। আমার রান্না দ্রুতই হয়ে গিয়েছিল, 2টার মধ্যে আমার রান্না হয়েছিল। তো আমার হাজব্যান্ড আবার মাংস এনে, ওরা আমার ছেলেরা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে কুটে তারপরে গুছিয়ে রাখতে রাখতে ওদের 4টা বেজে গিয়েছিল। তো আমি 2টার ভিতর রান্না শেষ করে তারপরে অন্যান্য কাজ করে নিয়েছি। যেহেতু একা হাতে করতে হয় এই যে রান্নাবাড়ার কাজগুলো, আমি কখনোই আমার মেয়েটকে দিয়ে রান্নাবাড়া করাই না। এই কাজগুলো আমি নিজেই করি, ধোয়ার কাজটাও আমি নিজে করি। যদিও মেয়েট ধুয়ে দেওয়া যায়, তারপর আবার নিজে ধুয়ে নিই, আমার কাছে ভালো লাগে না। তো
তো এই জন্যে মূলত নিজে কষ্ট করি। তো এবারের ঈদে কোথাও যাইনি, তো ব্যস্ততার মাঝে দিনটা কেটেছে। আর রাতের বেলা বাবা ছেলেরা মিলে অনেক আনন্দ করেছে। তো মেজো ছেলে আবার চলে যাবে ঢাকাতে, ওর তো পরীক্ষা আগামী মাসে 2 তারিখ থেকে। তো বললো যে আম্মু আমি চলে যাব তাড়াতাড়ি, তো ওর জন্যই মূলত কোথাও বের হয়নি। ওরা বিকেলে বের হয়েছিল, ভেবেছিলাম সন্ধ্যার পর একটু আমার হাজব্যান্ডকে নিয়ে যাব বাইরে, যে একটু ঘুরতে যাব একটু। আমরা বেশিরভাগই রিক্সা ভ্রমণ করি, কোথাও না গেলেও একটু রিক্সা ভ্রমণ করি, খুব ভালো লাগে আমাদের। মানে রাতের বেলা একটু মানে নির্ভেজাল চারিদিকে যখন ঠান্ডা থাকে, অনেক রাত 9টার পরে বের হই আমি আমার হাজব্যান্ড। তো মেয়েটার সাথে থাকে, যেহেতু ছোট মানুষ, তো ও যেতে চায় তো ওকে নিয়ে যাই। তো আমরা একটু লং রিক্সার ভ্রমণে যাই, তো খুবই ভালো লাগে। তো চেয়েছিলাম কিন্তু ছেলেদের কারণে পারলাম না। কারণ আমরা যখন ফ্রি হয়েছি, মূলত আমি যখন ফ্রি হয়েছি তখন ছেলেরা এসে পড়েছে। তো ভাবলাম ওদের সাথে একটু সময় স্পেন্ড করি, কারণ ওরা তো চলে যাবে, মানে আমার মেজো ছেলেটা ঢাকা চলে যাবে, তাই আর কি। তো এই যে মাংস রান্না করছি। তো এবছর আবার মাংসটা রান্না করে আবার মেজো ছেলের জন্য একটু দিয়েছিলাম, যেহেতু ঢাকা চলে যাবে ওকেও একটু রান্না করে দিয়েছিলাম। যেহেতু কুরবানির মাংস খেতে মজা লাগে, অনেক মজা হয়েছিল মাংসটা। মাশাআল্লাহ দেখুন শুরুতেই মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর যেহেতু কুরবানির মাংস, সেহেতু তো মজা হবেই, আল্লাহ দিলে আল্লাহর একটা বিশেষ রহমত থাকে। আর আলহামদুলিল্লাহ, তো খুব দ্রুতই মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, আর পানি দিতে হয় নাই। যাই হোক, এই যে এখন কষিয়ে কষিয়ে মাংসটা মজা করে রান্না করে নেব ইনশাল্লাহ। তো এদিক দিয়ে মাংসটা হচ্ছে, এখান দিয়ে আবার পোলাও বসিয়ে দিয়েছি। ওই যে বললাম সিম্পলের ভিতরে রান্না করব, যেহেতু একা একা সব করে নিতে হচ্ছে। তবে মেড এসেছিল, ও বিকেলে এসেছিল সন্ধ্যার আগে আর কি। তো এসে ও ধোয়া দেয়, ওদের মানে ছুটা তো, এই যে ওদের কাজটা একটা সীমাবদ্ধতা থাকে। তো সারাদিন খুঁজে খুঁজে সব কাজ নিজেরই করতে হয়, যে মানে ভিতরে যে কাজগুলো থাকে, দেখবেন যে শুধু রান্না বান্না গোছানোর ব্যাপার থাকে, মশামশির ব্যাপার থাকে, এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। খুঁজে খুঁজে দেখা যায় সংসারে খুঁটিনাটি যে কাজগুলো আছে এগুলো নিজেই বের করি, কাজ করতে থাকি আর কি। তো এদিকে যে মাংসটা প্রায় হয়ে গেছে। মাংসটা কিন্তু নাড়ার মধ্যে বোঝা যায়, যখন মাংসটা আপনি নেড়ে দেখবেন যে হালকা পাতলা লাগে, তখনই বুঝবেন যে মাংসটা প্রায় হয়ে গেছে। মাংস না হলে হয় কি, নাড়তে গেলে একটু শক্ত শক্ত লাগে আর মাংসটা ভারী ভারী লাগে। তো যখন দেখবেন নাড়তে একদম ইজি লাগে, তখন বুঝবেন যে মাংসটা প্রায় হয়ে গেছে। তো এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে, আর এই যে আমার হচ্ছে পোলাওটাও প্রায় হয়ে গেছে। জাস্ট ওয়াও, রান্না বাড়া শেষ। আমরা এখন সবাই খেতে বসেছি, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমার মেয়ে, সবাই মিলে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই অবশেষে যে এই বছরের কুরবানির মাংস খেয়ে নিলাম। তো এই যে ভুনার সময়টা রান্না করেছি, 2টা পাত্রে ঢেলে নিয়েছি। আর ভুনার সময়টা রান্না করতে গেলে আমি একটু বেশি রান্না করি, কারণ এটা তো রেখে রেখে খাওয়া যায়, প্রায় দেখা যায় 1 সপ্তাহ ধরে খাওয়া যায়। তো এই যে খেয়ে দিয়ে মাংস দেখুন এরকম রয়েছে। তো আমি আবার কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম, কারণ মাংসের আলুটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর দেখা যায় কি, পরের দিন আবার রুটি দিয়ে খেতে গেলে একটু আলু দিয়ে মাংস দিয়ে খেতে বেশ মজা লাগে, তাই আর কি এবার হচ্ছে গরুর গোশের সাথে একটু আলু দিয়েছিলাম। তো এই যে দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে ভুনার সময়টাও একটু দেখিয়ে দিলাম আপনাদের, কত সুন্দর হয়েছে। আজকের ঈদে মানে এবারের ঈদের আয়োজনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার লাচ্চা সেমাই, তারপরে এখানে এই যে ভুনা সেমাই, আর হচ্ছে নুডলস, এই আমাদের ছিল। আর পোলাওর সাথে ছিল ডিম ছিল। ভিডিওর এই প্রান্তে এসে একটা বিশেষ জিনিস চেয়ে নিচ্ছি, যা আমাদের জন্য অনেক প্রয়োজন, আমাদের জন্য খুব উপকারী। হয়তো আপনাদের জন্য এত উপকারী না, আপনারা একটু দেখবেন, শুধু হাত দিয়ে একটু প্রেস করে দেবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে। আর যারা দিয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ দিলাম। আর আমার ভিডিও যদি কারো একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড দিই সবসময় যে ভিডিওটা আপলোড দিই খুব সহজেই পেয়ে যাবেন। তো দেখা যায় ভিডিওর ভিতরে অনেক সময় ভয়েসে গেলে কথার ভিতরে একটু এলোমেলো হয়ে যায়, তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আপনাদের একটু ছোট করে একটা কমেন্টস করে গেলেও আমার সমস্যা নেই, আমি কিন্তু রাগ করি না। অনেকে কিন্তু ছোট কমেন্টস করলে অনেক রাগ করে, যাই হোক একটু কমেন্টস করে যাবেন। আর যদি ভুল ত্রুটি হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। প্লিজ একটা কমেন্টস করবেন, কমেন্টস করলে হয় কি আমরা ভিডিও তৈরি করতে যে অনুপ্রেরণাটা পাই সেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, এ পর্যন্ত যারা এসেছেন, যারা আমার সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। তো সবাই আমার ভিডিওতে একটু লাইক দিবেন এবং আশা করি ফুল ওয়াচ করবেন। আমি যার ভিডিও দেখি তার ভিডিও যত বড়ই হোক না কেন আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আর নতুন যারা এসেছেন আমার পরিবারে, তো তারা প্লিজ একটা কমেন্টস করবেন, তো আমি কমেন্টস ধরে ধরে সবার কাছে চলে যাবো ইনশাল্লাহ। আর চলেও যাই, হয়তো একদিন দুদিন দেরি হতে পারে, ইনশাল্লাহ যাবো, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। ওই যে দেখুন আমার ছোট ছেলেটা কি করছে, দুষ্টামি করছে। ওর বাবা বলছে আসো আমরা একটু ফটোশ্যুট করি। ওই যে বললাম আমার মেজর ছেলেটা চলে যাবে তাই কোথাও যায়নি। তো ওরা সবাই একসাথে হয়েছে, বাবা ছেলেরা খুব ফটোশ্যুট করছে। তো আমি একটু নিয়ে নিলাম আমার ক্যামেরা বন্দি করে। তো আমার এই যে ছোটো ছেলে দুষ্টামি করছে সেটাও নিয়ে, তো বলছে যে আম্মু তুমি কেন ভিডিও করছো, আমি লুঙ্গি পরে আছি, এই যে দুষ্টামি করছে। আমি না, এটা আমি দেখিয়ে দেবো তুমি যে দুষ্টামি করছো, তুমি যে কত দুষ্ট। তো আমার ছেলেটাগুলো কিন্তু অনেক ভদ্র। যাই হোক, আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো বলছি পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।